অবলুদশরণং প্রভুং নবজীবনং প্রণয় মহত্ব যাবদীবনং বন্দে জীবনজীবন পরম প্রেমময় শ্রী ঠাকুর পরমারাধ্য জগজ্জননী শিশু বর্মা পরম পূজ্যপাদ শিশু বর্মা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আতুল চরণ প্রণাম করি। বরণ্য প্রধান সম্মানীয় ঠাকুরের সভাপতি জয়দেদা সৎসঙ্গী সদস্যদের ভক্তমণ্ডলী শ্রদ্ধেয় প্রভাসবৃন্দ সবাই বাদমণ্ডলী সকলকে আমার এই পূর্ণ এই প্রভাত কালীন সৎসঙ্গে সবার আমার অন্তরে নিষ্ঠানন্দের জয়গুরু নিবেদন করি। সুন্দর প্রভাত কাল এই পূর্ণ প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময় পুরুষ আজকে তার 137তম এই আবির্ভাব তিথি সারা বিশ্বতে তার এই জন্মলগ্ন। সকাল 7:05 প্রত্যেকটা বাড়িতে গৃহে গৃহে শুভ শঙ্খধ্বনি উলুধ্বনি মাধ্যম দিয়ে এই পুরুষোত্তমের আবির্ভাবটাকে আজকে সারা বিশ্ব ঘোষণা করলেন। পরমপ্রেমময় শ্রী ঠাকুর এই ধারা অবতীর্ণ হয়েছিলেন, তার বিশেষ একটা উদ্দেশ্য ছিল। তিনি তার শ্রীমুখ থেকে বলেছেন যে আমি এক অচানক পৃথিবী, একটা প্রাণী, আমি একটা অচানক প্রাণী পৃথিবী। আমার মতো মানুষ, আমার মতো এই প্রাণী পৃথিবীতে পূর্বে কোনোদিনই জন্মগ্রহণ করেনি, পরে কোনোদিন জন্মগ্রহণ করবেন। তিনি তার যে আসার কারণটা কি সেটা এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারলাম। তিনি শেষ জীবনে তিনি বাংলাদেশের সেই পদ্মা নদী অববাহিকায় একটা ক্ষুদ্র অপন্তয় সে গণ্ডগ্রাম সুমারিক অঞ্চলের আর্য সংস্কৃতির সেই পুরনো হিমায়তপুর, যেখানে তিনি 1888 সেপ্টেম্বর 14 তারিখে এবং বঙ্গাব্দ 1295 30শে ভাদ্র শুক্রবার সকাল 7:05 মাতা বনমালী দেবী পিতা শিবচন্দ্র চক্রবর্তী উদ্দেশ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেই বাংলাদেশে তার জীবনের সেই বাল্য, কৌশল, যুবক এবং পৌরত্বের অনেকটা সময়, জীবনের 4 ভাগের 3 ভাগ সময় তিনি সেই হিমায়তপুর বাংলাদেশে তিনি লীলা করেছিলেন। পৌরত্বের আগমনে 1946 সেপ্টেম্বরের আগে 1 তারিখে তার সেই জন্মস্থান সোনার বাংলা, ঠাকুরের হাতে গড়া সেই আশ্রম, তখনকার সময় 3 কোটি টাকার সম্পত্তি তিনি ছেড়ে খালি হাতে এক বস্ত্রে বড়মাকে এবং কিছু ভক্তদের নিয়ে তিনি এই ভারতবর্ষের বিহার অঞ্চলের সাঁওতাল পরগনা, যেখানে আমরা এখন দেওঘর বলি, সেই কাপড় বিছানো রাস্তা, লাল মাটির দেশে অভয় অরণ্যের ভিতরে দিয়ে এসে তিনি সেই আশ্রম তৈরি করলেন। তখন তার বয়স ছিল 58 বছর। জীবনের অবশিষ্ট 22-23 বছর তিনি সেই দেওঘরে তিনি লীলা করেছিলেন। তার এই লীলা পৃথিবীতে আগমন এবং তার পৃথিবীতে প্রত্যাবর্তন, এই যে 81 বছর জীবন, তার এই ঘটনাবহুল জীবন, তিনি বলে গেছেন আমার এই যে জীবন পৃথিবীতে 10,000 বছর পর্যন্ত মানুষকে দিগদর্শন দেবে,
10,000 বছর। এখন পর্যন্ত 137 বছর হয়েছে। 10,000 বছর পর্যন্ত তার এই আদর্শ, তার ধর্ম পৃথিবীতে টিকে থাকবে। তিনি বললেন এই 10,000 বছর পর্যন্ত আর কোনো অবতার পুরুষের পৃথিবীতে আসতে হবে না। 10,000 বছরের বিবর্তিত মানুষ কোথায় পৌঁছায় বুঝতে পারছে না। তাই আমরা এখন তার কথা বুঝবো কি করে? তিনি সারা জীবন বলে গেছেন আমি মানুষ কান্নাল, আমাকে মানুষ ভিক্ষা দাও। শেষ অবস্থায় তিনি যে ঘরে তিনি অত্যন্ত মর্মান্তিক ভাবে তিনি বলে গেলেন নির্বাসিত আমি বহুরাজ এই ক্লিষ্ট দেহ নিয়ে বসে আছি, জ্যোতির্ময় তোমাদের দেখতে। তিনি দুঃখ প্রকাশ করছেন আমি নির্বাসিত, আমি দেশান্তর, আমার জন্মভূমি থেকে আমি বহুদূর, আমার এই ক্লিষ্ট জরাজীর্ণ শরীর নিয়ে এখনো আমার বসে থাকা তোমাদের জ্যোতির্ময় দেখতে। আমি বলছেন আমাকে কে মানুষ ভিক্ষা দেবে, অর্থ ভিক্ষা দেবে? ঈশ্বর সেই অজস্র আশীর্বাদকে মাথা পেতে দেবে। কি আছে সেই অমৃত বা দেব বীর্যবাহী একনিষ্ঠ শ্রদ্ধাশালী অদম্য সম্পেদশালী অমৃত আহরণী কর্মযোদ্ধা, এসো এখনই এসো, আই হাতে লাও, দক্ষ দীক্ষায় নিজেকে আহুতি দিয়ে অমৃত সন্ধানে লেগে যাও। সমস্ত ঐক্য অলৌকিকতার আচ্ছাদন ভেঙে চুরে প্রজ্ঞা আলোকে সমস্তকে উদ্ভাসিত করে তোলো। জগৎকে পথ দেখাও, তোমরা জগৎকে আলোকিত করে তোলো। সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিবারিত করে মানুষকে শান্তি এবং স্বস্তির অধিকারী করো। ঠাকুরের এই তার ইচ্ছাকে পরিপূরণ করার জন্য আমাদের মতো হতভাগা করা দায়েররা, পরবর্তী দায়েররা আমরা যোগ্য হয়ে উঠতে পারিনি। ঠাকুর সেদিন মর্মান্তিক ভাবে তিনি কান্না করছিলেন যখন তিনি সেই তক্তপাশের ভিতরে শুয়ে আছেন। নলিদা দেখছেন ঠাকুর আজকে ছটফট করছেন, রাত্রে ঘুমাতে পারছেন না। ঠাকুরকে তিনি জানালার ফাঁক দিয়ে দেখছেন, ঠাকুর ছটফট করছেন। ঠাকুরের চোখের সঙ্গে নলিদার চোখটা পড়ে গেল। নলিদা বলছেন যে ঠাকুর আপনি কি অসুস্থ? ঠাকুর বলছেন হ্যাঁ রে নলি, আজকে আমি ভারী অসুস্থ। নলিদা ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর আপনার কি হয়েছে, ডাক্তার ডাকবো? ঠাকুর বলছেন আরে এই ডাক্তারে আমার এই রোগ ভালো করতে পারবে না। তবে কি হয়েছে ঠাকুর? তার বুকের দিকে রেখে বলছেন এই রকম যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। নলি তুই একটা কাজ করতে পারিস, একটা ছুরি এনে আমার এই জায়গাটা কি বিদ্ধ করে দিতে পারিস? নলিদা বলছেন ঠাকুর আপনি কি কথা বলছেন? আপনি দয়া করে বলুন কেন আপনার এই যন্ত্রণা? ঠাকুর বলছেন মানুষের এই পৃথিবীর অসংখ্য মানুষের ক্রন্দনের শব্দ, তাদের জীবনের দুঃখ কষ্ট আর্তনাদ আমার এই বক্ষে এসে বিদীর্ণ করে দিচ্ছে। আমি সহ্য করতে পারছি না। নলি ঠাকুর কি করতে হবে বলেন? ঠাকুর সেদিন নলিদার যে কথা বলেছেন সে কথাটা আজকে আমাদের সবার জন্য প্রযোজ্য। তিনি বলেছিলেন আরে নলি আমি যে কথাগুলো বলে গেলাম, আমি যে আদর্শের কথা বলে গেলাম, এই আদর্শের কথা আমার এই বলাবলি মানুষের দুয়ারে দুয়ারে তোরা গিয়ে করা ঘাত করে মানুষেরকে এই র্যান্দা মেরে, এই কাঠমিস্ত্রি যেরকম র্যান্দা মারে, যেরকম আমরা খাতা কাঠটাকে প্লেন করে সুন্দর করে র্যান্দা মারে তাকে কাজে লাগায়, এই আমরা খাতা মানুষগুলোকে র্যান্দা মেরে আমার এই ভাবধারায় আনতে পারবি আমি? নলিদাস বলছিলেন ঠাকুর আমি সারাটা জীবন চেষ্টা করব এবং সবাইকে আপনার এই কথাগুলো বলার জন্য।
আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। তাই আজকে আমাদের তালনগরের পুণ্যতিথিতে ভজন কীর্তন যাজন করে আনন্দ পূর্ণ হলে ঠাকুর সন্তুষ্ট হবেন না, ঠাকুর খুশি হবেন না। আজকে আমাদের আত্মআহুতি দিতে হবে তার ইচ্ছাকে পরিপূরণ করার জন্য। আমরা যেন সবাই উৎসর্গিত ভাবে তারা সংকল্পে সংকল্পিত হয়ে জীবনের বাকি জীবনটাকে আমরা কাজে লাগাতে পারি। বন্দে মাতরম।